হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো টমেটো এগ ফ্রাই করে দেখাবো। সেটা কিভাবে করছি চলো শুরু করছি, তোমরা সঙ্গে থাকো। প্রথমে আমি নিয়ে নিলাম এক পিস ডিম, একটি ডিম, তারপর একটা পেঁয়াজ মাঝারি সাইজের, তারপরে একটা কাঁচা লঙ্কা লম্বা দেখে, আর একটা টমেটো বড় সাইজের নেওয়া হলো। সবার প্রথমে পেঁয়াজটা আমি একটু ঝুড়ি করে নেব, একদম ঝুড়ি করে নেব পেঁয়াজটা, তাতে আমার সুবিধা হবে। কাঁচা লঙ্কাটা লম্বা লম্বা করে চিড়ে নিব, যাতে খেতেও ভালো লাগবে। আর টমেটোটা চাক চাক করে কেটে নেব, এরকম চাক চাক করে সাইজ মতো কেটে নেব। আর ভিতরে যে পুর অংশটা আছে সেটা আমরা আস্তে করে ফেলে দেবো, ওটা লাগবে না। ঠিক এরকম সাইজ মতো করে নেব, প্রত্যেকটা টমেটো করে নেবো এভাবে সাইজ মতো। এই যে সব কমপ্লিট হয়ে গেছে আমার করা। এখন একটা পাত্র নিয়ে নিলাম, এই পাত্রের মধ্যে এক ডিমটা ফাটিয়ে নিব। আমি একটা ডিম দিয়ে করছি, তোমরা চাইলে দুটো বা তিনটে ইউজ করতে পারো। এবার একটু ঝুড়ি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরা যেটা করা আছে সেটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটি সবজি মশলা দিয়ে দিলাম সানরাইজের, যাতে একটু টেস্টটা ভালো হয়। ভালো করে ফাটিয়ে নিলাম। এবার একটি কড়াই বসিয়ে দিলাম, ওভেনটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল, সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার টমেটোগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। টমেটোগুলো একটু পাশাপাশি যাতে না লাগে সেটা আলাদা আলাদা করে নিলাম। এখন ডিম ফাটানো যেটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিব। আমার কাছে একটু কম বেশি হয়ে যাচ্ছে দেওয়াটা। দেওয়া হয়ে গেল। এখন আস্তে করে ঢেকে দিলাম, এই 2 থেকে 3 মিনিট লাগবে। আঁচটা একটু মিডিয়াম করে দিলাম। এবার আস্তে করে ঢাকনাটা উঠিয়ে দেখলাম, প্রায় হয়ে এসেছে। আমি একটু আলাদা আলাদা করে নিচ্ছি যাতে আমার উঠাতে সুবিধা হয়। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এই পিসটা ও পিসটা, দু পিসটাই আমরা উল্টিয়ে নিলাম।
নাহলে আবার একদিকে কাঁচা থাকবে একদিকে হয়ে যাবে, সেটা তো ভালো লাগবে না না। ওই জন্য দুদিকেই করে নিলাম। এই যে কমপ্লিট হয়ে গেল। এখন আমি প্লেটে উঠিয়ে নিলাম, একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল আমার টমেটো এগ ফ্রাই কমপ্লিট। এখন আমি এক পিস খেয়ে দেখব কেমন হয়েছে। এক পিস নিয়ে নিলাম। ভালোই স্বাদ হয়েছে। টমেটো এগ ফ্রাই, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটা খুব সহজ পদ্ধতিতে করা হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করি প্রত্যেক দিন এরকম নতুন নতুন অন্য অন্য ভিডিও নিয়ে তুলে ধরতে পারি।